তো ইমাম আবু হানিফার তো ভুল হতে পারে, আপনারা ইমাম আবু হানিফার অনুসরণ কথা বলেন, ওনারও তো ভুল হতে পারে। এই কথাগুলো বলে সাধারণ মানুষদেরকে এটা বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, এমনটা বোঝানো হয় যে আমরা মনে হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আলিফ থেকে ইয়া পর্যন্ত সকল কথা আমরা গ্রহণ করে নেই। আসলে তো বাস্তবতা এরকম না, বরং আমরা জানি যে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন তবকা আছে। তার মধ্যে ওলামায়ে কেরামের মধ্যে একটা শ্রেণী আছে যারা আসহাবুত তারজিহ হিসেবে কাজ করেছেন। হ্যাঁ, ফুকাহে কেরামের বিভিন্ন মতামত থেকে কোন মতটা দলিলের আলোকে সবচেয়ে বেশি মজবুত তারা এটা বলেছেন, সেগুলোকে প্রাধান্য দিয়েছেন, তারজি দিয়েছেন। ফুকাহে কেরাম সেগুলোর উপর পরবর্তীতে ফতোয়া দিয়েছেন। তাইলে এরকম না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কথা বললেন আর আমরা অন্ধের মতো সেটা অনুসরণ করলাম। হানাফি মাযহাবকে নিয়ে যে অপপ্রচারগুলো করা হয় তার মধ্যে এটাও বড় একটা জিনিস যে হানাফি মাযহাব আবু হানিফার মত, আর আবু হানিফা একজন মানুষ ছিলেন, নবী ছিলেন না, ওনার ভুল হইতে পারে, সুতরাং হানাফি মাযহাবের সব কথা মানা যাবে না। অথচ বাস্তবতা কি এটা? বাস্তবতা তো এটা না, বরং হানাফি মাযহাব ছিল ফিকহুশ শুরা। এটা ছিল ফিকহুশ শুরা, একক কোনো ব্যক্তির সংকলন না। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মতামতগুলো, এগুলো একটা বড় অংশ হচ্ছে উনি ওনার উস্তাদদের কাছ থেকে ওয়ারাসাতের সূত্রে যেগুলো পেয়ে এসেছেন, সেগুলো। তার মধ্যে কিছু আছে ওনার নিজের ইজতিহাদ, কিছু আছে যেগুলো উনি আগে থেকে যেগুলো পেয়ে এসেছেন। তাহলে এই সবার সম্মিলিত সিদ্ধান্তটাই হচ্ছে মূলত হানাফি মাযহাব, একক কোনো ব্যক্তির সিদ্ধান্ত না। এই কারণে এটাকে বলা হয় কি ফিকহুশ শুরা। আপনারা যদি অন্যান্য মাযহাবের দিকে খেয়াল করেন, তা হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের মধ্যে এত বেশি পরিমাণে অন্যান্য মানুষের মত গ্রহণ করা হয়েছে দেখতে পাবেন না। হাম্বলি মাযহাবের মধ্যে প্রায় একেবারে 90% হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কওলের উপর ফতোয়া, যদি ওনার একাধিক রাওয়ায়াত থাকে যে কোনো এক রাওয়ায়াতের উপর ফতোয়া দেওয়া হয়। শাফিঈ মাযহাবে ইমাম শাফিঈরই 90% কওলের উপর ফতোয়া। মালিকি মাযহাবে একই রকম, শুধুমাত্র আপনি হানাফি মাযহাবে পাবেন যেখানে ইমাম আবু হানিফার পাশাপাশি ইমাম মুহাম্মদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে, ইমাম আবু ইউসুফের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি ইমাম জুফার রাহিমাহুল্লাহর অনেকগুলো রাওয়ায়াত, ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর একটা রিসালাই আছে ব্যাপারে, যে এই মতগুলো ইমাম জুফারের কওলের উপরে ফতোয়া। ওনার মাজমুআতুর রাসায়েলের মধ্যে এই রিসালাটা আছে যে ইমাম জুফার রাহিমাহুল্লাহর অনেক মতের উপরও হানাফি মাযহাবের ফতোয়া আছে। এর বাইরেও অনেক ক্ষেত্রে দেখা যায় প্রয়োজনের কারণে অন্যান্য ইমামদের মতের উপরও হানাফি মাযহাবের মধ্যে ফতোয়া আছে। অনেক সময় জাহিরুর রাওয়ায়াত থেকেও সরে যাওয়া হয়েছে মুফতাবিহি কওলের ক্ষেত্রে। তো এরকম আমরা তাহলে দেখতে পাই যে হানাফি মাযহাবকে যেরকম প্রচার করা হয় যে এটা মানুষ আমরা অন্ধ অনুসরণ করি, আমরা তাকলিদ করি, আমরা দলিলের দিকে তাকাই না, এইগুলোর সম্পূর্ণ রকমের অপপ্রচার। যদি আমরা অন্ধ অনুসরণই করতাম, শুধু তাকলিদই করে যেতাম, বাস্তবতা না দেখতাম, তাহলে কখনোই এমন হতো না যে আমরা আবু হানিফার মত পাওয়ার পরেও তার মতের উপর ফতোয়া দিচ্ছি না, আমরা ফতোয়া দিচ্ছি মুহাম্মদের কওলের উপর বা আবু ইউসুফের কওলের উপর বা জুফারের কওলের উপর, এরকম কখনোই হতো না। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার এই পুরো ব্যাপারটা আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের উপরে নানান অপপ্রচার চালানো হয়, এখানে সাধারণ মানুষজন, আপনারা যারা আহলে ইলম আছেন তারা তো আছেনই, এই আলোচনাগুলো হয়তো সাধারণ মানুষদের কাছেও যাবে। তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ একটা কওল আছে যে ঈসা ইবনে আবান, আপনারা তো চিনেন ঈসা ইবনে আবানকে, আমাদের হানাফি মাযহাবের অনেক বড় একজন ইমাম ছিলেন এবং হানাফি মাযহাবের যে উসুলগুলো, এই উসুলগুলোর জনক মনে করা হয়, এগুলোকে উনি একেবারে খুব সুন্দরভাবে বিন্যস্ত করা, সংকলন করেছেন ইমাম ঈসা ইবনে আবান রাহিমাহুল্লাহ। উনি কিন্তু শুরুর দিকে হানাফি মাযহাবকে পছন্দ করতেন না, উনি হাদিসের দিকে ওনার অনেক যৌক ছিল, উনি ছিলেন কাসিরুল হাদিস, কিন্তু হানাফি মাযহাবকে উনি হানাফি ফকিহদেরকে, উলামায়েদেরকে উনি খুব একটা পছন্দ করতেন না। তো উনি কুফারি অধিবাসী ছিলেন, উনি ইরাকে বসবাস করতেন। তো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ যে এলাকায় থাকতেন উনিও একই এলাকায় থাকতেন। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সবসময় ফিকহের মজলিস দিতেন, ওই মজলিসে উনি কখনোই যেতেন না। উনি বলতেন যে হাউলাই কওমুন ইউখালিফুনাল হাদিস, এরা হলো এরকম লোক যারা হাদিসের উপর আমল করে না, খালি হাদিসের বিরোধিতা করে, যে কথাগুলো আজকাল আমাদের অনেক ভাইয়েরা প্রচার করে থাকে। এই ঘটনা শুনেন, এই ঘটনার সঙ্গে দেখবেন বর্তমান সময়ের অনেক ঘটনার সঙ্গে মিল আছে। তো একবার ঈসা ইবনে আবানের এক বন্ধু, যিনি আবার ইমাম মুহাম্মদের ছাত্র, উনি বললেন যে চলো আজকে আমরা ইমাম মুহাম্মদের মজলিসে যাই। তো উনি বললেন যে না, হাউলাই কওমুন ইউখালিফুনাল হাদিস, এরা তো হাদিসের বিরোধিতা করে, এর মজলিসে আমি যাব না। তো উনি একদিন জোর করে ধরে নিয়ে গেছেন ইমাম মুহাম্মদের মজলিসে। তো নিয়ে যাওয়ার পর মজলিস শেষে উনি একাকী ইমাম মুহাম্মদের কাছে নিয়ে গেলেন ঈসা ইবনে আবানকে। নিয়ে যাওয়ার পরে উনি বললেন যে আপনার ভাতিজা, সে বলে আমরা নাকি নুখালিফুল হাদিস, আমরা নাকি হাদিসের খেলাফ করি, আমরা নাকি হাদিস মানি না। সেই তখন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ খুব শান্তভাবে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি বলো দেখি কোন কোন ব্যাপারটা নিয়ে তোমার আপত্তি, কোন কোন জায়গায় আমরা হাদিসের খেলাফ করি। তো ওই মজলিসে উনি 25টা মাসালা নিয়ে আলোচনা করলেন এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনার প্রত্যেকটা মাসালার উত্তর একেবারে দলিল আদিল্লা সহ হাদিস থেকে বিস্তারিত আকারে বুঝাই দিলেন। বুঝাই দেওয়ার পর তো ঈসা ইবনে আবান রাহিমাহুল্লাহ একেবারে মুগ্ধ হয়ে গেলেন
এবং উনি বুঝলেন যে উনি তো ভুলের মধ্যে ছিলেন এতদিন। তো মজলিস থেকে বের হয়ে আসার পরে ওনার ওই বন্ধু তাকে জিজ্ঞাসা করলো যে কি কেমন দেখলা? তো বললো যে কানা বাইনি ও বাইনা নূরি সিতরুন ফারতাফা আননি, যে আমার এবং নূর আলোর মাঝে একটা পর্দা ছিল এতদিন, আজকের এই মজলিসে আলোচনা করার পর এই পর্দা আমার থেকে সরে গেল। তো ওই যে তার বন্ধু যখন ইমাম মোহাম্মদের কাছে তাকে নিয়ে যায়, তখন ইমাম মোহাম্মদ ওনার অভিযোগ শোনার পরে তাকে একটা কথা বলেছিলেন যে ইয়া আখি, ইয়া ইবনা আখি, লা তাশহাদ আলাইনা হাত্তা তাসমা মিন্না, আমাদের কাছ থেকে না শুনে আমাদের বিরুদ্ধে বইল না। লা তাশহাদ আলাইনা হাত্তা তাসমা মিন্না, তো আমাদের যারা সাধারণ ভাই যারা আছেন, সাধারণ মুসলিম যারা আছেন, তাদেরকেও আমরা বলবো যে আপনারা অমুক শাইখ এটা বলেছেন, তমুক শাইখ সেটা বলেছেন, বা আপনি নিজে বাংলা একটা বই পড়ে এটা পেয়েছেন, এগুলো পড়েই আপনি হানাফি মাযহাবের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, একটা ধারণা পোষণ করবেন যে হানাফিরা হাদিস মানে না, হানাফি আলেমরা হাদিস জানে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো তাদের বক্তব্য শুনে সিদ্ধান্ত নিয়ে নেবেন না। লা তাশহাদ আলাইনা, আমাদের বিপক্ষে আপনি সিদ্ধান্ত নেবেন না, হাত্তা তাসমা মিন্না, যতক্ষণ পর্যন্ত আমাদের মাসআলাগুলো আমাদের কাছ থেকে যাচাই করে না নেবেন, আমাদের বিষয়গুলো আমাদের কাছ থেকে শুনে না নেবেন। যখন আপনি আমাদের বিষয়গুলো আমাদের কাছে আসবেন, আমাদের কাছ থেকে শুনবেন, আমরা আশাবাদী ইমাম ঈসা ইবনে আবান যেরকম মত পরিবর্তন করে ফেলেছেন এবং তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে কানা বাইনি ওয়া বাইনা নূরি সিতরুন ফারতাফা আননি, আপনারাও এরকম বলতে বাধ্য হবেন যে আমাদের এবং নূরের মাঝে, এলেমের মাঝে একটা পর্দা ছিল, বিভিন্ন শায়খরাই পর্দা ফেলে রেখেছিল, এখন তো আমাদের কাছ থেকে সেই পর্দা সরে গিয়েছে। এই কারণে আমাদের কাছে আসবেন, আমাদের কাছ থেকে আপনারা সেই মতামতগুলো জানবেন, সিদ্ধান্তগুলো শুনবেন।